দীঘা আমাদের অনেকেরই ভীষণ প্রিয়। তার কারণ হলো সমুদ্র। এই সমুদ্রের টানেই বারবার ফিরে আসতে মন চায় দীঘাতে। তবে দীঘায় যেখানেই যাই না কেন মনে হয় ভীষণ ভিড়, কোথায় যেন নিজেদের শান্তি বিঘ্নিত হচ্ছে। দীঘাতেও আছে খুব সুন্দর নিরিবিলি পরিবেশে থাকার জায়গা এবং হাতের কাছেই রয়েছে এমন সুন্দর সমুদ্র সৈকত, যেখানে বসে ভোরের সূর্যোদয় দেখতেও যেমন ভালো লাগবে, সন্ধ্যের সূর্যাস্তটাও দেখতে ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে আজ আমি আপনাদের সেরকমই জায়গার সন্ধান দেব। আমি এখন দাঁড়িয়ে রয়েছে একদম দীঘার ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। জানেন আপনারা, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ওল্ড দীঘার সমুদ্র সৈকত। আর আমার পিছনে রয়েছে হোটেল সৈকতাবাস। সৈকতাবাসের পরে আরো একটা আপনাদের একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, হোটেল সি হক। এই দুটো হোটেলের পাশ দিয়ে গেলেই পড়ছে ব্যারিস্টার কলোনি। ব্যারিস্টার কলোনিতে রয়েছে খুব সুন্দর সুন্দর হোটেল, বেশ ভালো কোয়ালিটির হোটেল, যেখানে থাকতে আপনাদের ভালো লাগবে এবং সঙ্গে 2 মিনিটে হাঁটা পথে পেয়ে যাচ্ছেন এমন সুন্দর সমুদ্র সৈকত। চলুন আমি আজকে আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি এখানকার কিছু হোটেলের সন্ধান আপনাদের দেবো, তাদের ফোন নাম্বার কি আছে, ট্যারিফ কি আছে এবং এখানকার রুমের ভিউ বা কি আছে, সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই শুরু করছি যে হোটেলটা দিয়ে। সেই হোটেলটা খুব পরিচিত আমাদের কাছে, খুব পরিচিত একটা হোটেল, হোটেল সি হক। সি হকেরই একটা রুম দেখছেন। সি হক মানেই কিন্তু একদম সমুদ্র সৈকত। আপনারা জানেন একদম সমুদ্র সৈকতের পাশেই হচ্ছে পুরোনো যে দীঘা রয়েছে, ওই দীঘার সমুদ্র সৈকতের পাশে হচ্ছে সি হক। আমি একটা বিশাল বড় রুম এখানে দেখাচ্ছি, যে রুমটাতে সঙ্গে ব্যালকনি রয়েছে। আর রুমটাতে 2 থেকে 3 জন থাকতে পারবেন। যে বেডটা রয়েছে, বড় সোফা রয়েছে, চেয়ার রয়েছে, একটা সুন্দর সেন্টার টেবিল, টিভি, এসি তো রয়েছেই। এই রুমটার ভাড়া পড়ছে 3500 টাকা প্লাস জিএসটি, 3675 টাকার মতো পড়ছে এই রুমটার ভাড়া। এবার দেখাচ্ছি এদের বারান্দা থেকে ভিউটা। ভীষণ সুন্দর ভিউ পাবেন এই হোটেলটায় থাকলে। এই হলো বারান্দা এবং বারান্দা থেকে এই হচ্ছে ভিউ, ওল্ড দীঘা সমুদ্র সৈকতের ভিউ। এই সমুদ্র সৈকতটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো এই জায়গাটা। এখান থেকে ভিউটা পাচ্ছেন এরকম। আর এদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, একদম 1000 টাকা 700 টাকার রুমও আপনারা পেয়ে যাচ্ছেন, এরকম রুমও রয়েছে। আমি ক্যাটাগরিতে যেটা রয়েছে, রুমের রেট যেটা রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন, বুক করতে পারছেন, ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। বিভিন্ন ক্যাটাগরি রুম পাচ্ছেন, অনেক কম থেকে শুরু করে অনেক বেশি দামের রুম কিন্তু এদের রয়েছে। সারা বছর এদের রেট ফিক্স থাকে। দেখে নিচ্ছি এবার এদের ওয়াশরুমটা। খুব সুন্দর বড় একটা ওয়াশরুম পাচ্ছেন, ওয়েস্টার্ন ওয়াশরুম। দেখে নিচ্ছি এরপরের হোটেলটা, হোটেল কৃষ্ণা গেস্ট হাউস, ব্যারিস্টার কলোনির। এই রুমটা যেটা আমরা দেখছি, সেই রুমটা কিন্তু বেশ বড় বেড রয়েছে, 3 জন সুন্দরভাবে থাকা যায়। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিনই লাগছে আমার কাছে, বেশ ভালো। এসিও রয়েছে, আপনারা এসি নন এসি দুভাবে নিতে পারেন। নন এসি হিসেবে নিলে 1000 টাকা, এসি হিসেবে নিলে পড়ছে 1500 টাকা। রুমটায় টিভি রয়েছে, মিরর রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে, চেয়ার টেবিল সমস্তটাই রয়েছে। দেখে নিচ্ছি এদের ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ওয়াশরুমটার সাথে গিজারও রয়েছে। এই হলো রুমটার ওয়াশরুম। শ্রীকৃষ্ণ গেস্ট হাউসের একটা বড় রুম দেখে নিচ্ছি, রুম নাম্বার 205। যদি অনেকে আসেন, 7-8 জন আসেন, এই রুমটা কিন্তু খুব সুন্দরভাবে থাকা যেতে পারে। বেশ বড় রুমটা রয়েছে, দুপাশে 2টো কিং সাইজের বেড রয়েছে, ঢুকেই একটা বেড আর ভেতর দিকে আর একটা বেড, 2টো বেড পাচ্ছেন, চেয়ার টেবিল সবই রয়েছে। এটা এসি এবং নন এসি দুরকম ভাবেই নিতে পারেন। এসি হিসেবে, নন এসি হিসেবে নিলে পড়ছে 2500 টাকা, যদি এসি হিসেবে নেন এই রুমটার ভাড়া পড়ছে 3000 টাকা। ফল সিলিং করা রয়েছে, রয়েছে টিভি। ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশরুম। এইবার আমি ব্যারিস্টার কলোনি যে রুমটা হোটেলটা দেখাচ্ছি, হোটেল সিলভার লিফ। এদের একটা পুরোনো বিল্ডিং ছিল, আবার একটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে, জাস্ট চালু হবে, খুব তাড়াতাড়ি ইনোভেট হয়ে যাচ্ছে। আমি একদম নতুন একটা রুম আপনাদের দেখাচ্ছি, হোটেল সিলভার লিফ। এই রুমটা যথেষ্ট সুন্দর সাজানো গোছানো রুম, বড় টিভি রয়েছে, বেড তো বড় রয়েছেই, যেখানে 3 জন খুব সুন্দরভাবে থাকতে পারেন। এখানে রয়েছে একটা মিরর, সঙ্গে ওয়ার্ডরোব, আর রুমটার সাথে ব্যালকনিও রয়েছে, ব্যালকনিতেও আমরা যাব। আর এসি রয়েছে রুমটায়। রুমটার সাথে যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিটাও দেখিয়ে দিচ্ছি। ব্যালকনিতে আসলে সি ভিউ পাচ্ছেন, সামনেই কিন্তু সমুদ্র, এখান থেকে সমুদ্র ওয়াকিং ডিস্টেন্স। দেখে নিচ্ছি সিলভার লিফের আর একটা রুম। এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, রুমটা সুন্দর করে সাজানো গোছানো, বড় সুন্দর বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে। এই বেডটায় 3 জন থাকতে পারছেন। টিভি রয়েছে, টেবিল চেয়ার, খুব সুন্দর চেয়ার টেবিল রয়েছে এবং
ভালো কাছের ফার্নিচার দিয়ে সাজানো ঘরটা। এই যে টিভিটাও দেখাচ্ছি, টিভির সঙ্গে যে এটা করা রয়েছে, টিভি এখানে রয়েছে, সেই জায়গাটাও, ক্যাবিনেটটা খুব সুন্দর। আর রুমটার সঙ্গে কোনো ব্যালকনি নেই, তবে ভিউটা ভালো আছে। আমি পর্দাটা সরিয়ে ভিউটাও একটু আপনাদের দেখিয়ে দেবো। রুমটা খুললেই সমুদ্র ঠিক দেখতে পাবেন না, তবে সবুজ দেখতে পারবেন, এইটুকু বলতে পারি। সামনেই রয়েছে সুন্দর প্রচুর দেবদারু গাছ, এবং দেবদারু গাছের আড়ালে কিন্তু উঁকি দিচ্ছে সমুদ্র। ওয়াশরুমটাও বেশ ইউনিক, ভেতরে কাচের একটা স্লাইডিং রয়েছে, খুব সুন্দর ঝাঁ চকচকে ওয়াশরুম। এরপরে আমরা যে হোটেলটা দেখছি হোটেল ডলফিন। খুব সুন্দর একটা হোটেল, নিউ ব্যারিস্টার কলোনিতে, ওল্ড দীঘাতে। দারুণ সুন্দর একটা হোটেল, আপনারা দেখছেন আমার চ্যানেলে। হোটেল ডলফিনের একটা রুমে আমি আছি। এই রুমটা বেশ বড় রুম, দুপাশে বারান্দা দেওয়া রুম, এটা একটা বিরাট ব্যাপার। দুপাশে বারান্দা পাচ্ছেন। এই রুমটায় 3 জন খুব সুন্দরভাবে থাকা যাচ্ছে। একদম কিং সাইজ বেড, রুমে রয়েছে ইন্টারকম ফেসিলিটি, রয়েছে একটা টেবিল, আর ড্রেসিং টেবিল তো রয়েছেই। এসি রুম, আর রুমে একটা টিভিও রয়েছে। এবার রুমটার ট্যারিফ বলে দিয়ে, আপনারা যদি উইকডেজে আসেন একরকমের রেট পাবেন, আর যদি উইকেন্ডে আসেন, শুক্র শনি রবি হলে রেটটা বেশি হবে। যদি উইকডেজে আসেন 1800 টাকার মতো পড়ছে, আর যদি উইকেন্ডে আসেন সেটা কিন্তু 2800 টাকা থেকে 3000 টাকার মধ্যে পড়বে। তবে রুমটা কিন্তু ভীষণই ভালো। আমি এবং ব্যালকনিটাও দেখিয়ে দেবো, দেখে নিন একবার। বারান্দাগুলো দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ফ্রন্ট ভিউ বা রোড ভিউ পাচ্ছেন, এই হচ্ছে বারান্দা, ছোট বারান্দা যেটা, এটা পাচ্ছেন রোড ভিউ। এই সামনে এই রাস্তা, খুব খোলামেলা জায়গায় থাকতে পারবেন। ডলফিনে যদি থাকেন খুব খোলামেলা জায়গায় কিন্তু থাকতে পারছেন, এতটা স্পেস পাচ্ছেন, সামনেটা এতটা খোলা জায়গা। এরপরে দেখে নিচ্ছি আরো একটা এদের বারান্দা। এই বারান্দাটায় পাচ্ছেন গার্ডেন ভিউ, আর সমুদ্র কিন্তু একদম সামনে। এই জায়গাটা একটু গার্ড হয়ে গেছে, কিন্তু সোজা কিন্তু সমুদ্র, ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে সমুদ্রটা। এইখান থেকে সমুদ্র একদম পায়ে হাঁটা দূরত্বে। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা, খুব সুন্দর পরিষ্কার ঝাঁ চকচকে ওয়েস্টার্ন টয়লেট। এর পরে আরো একটা রুম দেখিয়ে দিচ্ছি, যেখানে রয়েছে 2টো বেড, যেখানে বাচ্চা নিয়ে 3-6 জন থাকা যেতে পারে। ইন্টারকম ফেসিলিটি রয়েছে, খুব সুন্দর বড় খোলামেলা রুম। রুমে সোফা, সেন্টার টেবিল রাখা রয়েছে, টিভি, ওয়ার্ড্রোবও রয়েছে, চেয়ার রয়েছে, আর এসি রুম। এটা ট্যারিফ হচ্ছে, যদি উইকডেজে আসেন 2200 থেকে 2500 টাকার মধ্যে পড়বে, আর যদি আপনারা উইকেন্ডে আসেন তাহলে পড়ছে 3500 থেকে 4000 টাকার মতো। এর সাথেও কিন্তু 2টো ব্যালকনি রয়েছে, এই একটা ব্যালকনি আর এইদিকে আরো একটা ব্যালকনি রয়েছে। এই রুমটার সাথেও পাচ্ছেন 2টো ব্যালকনি। এই হলো আর একটা ব্যালকনি, রোড সাইড এটা। এবার আমরা দেখছি হোটেল টিউলিপ, ব্যারিস্টার কলোনি। বেশ একটা ভালো হোটেল, একটু পুরনো, কিন্তু হোটেলের রুমগুলো বেশ ভালো, থাকতে ভালো লাগবে। খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল টিউলিপ। যে রুমটা আমরা দেখছি, রুমটা বেশ বড়। এরকম বড় বড় রুমে এদের পাবেন, কিন্তু বড় টিভি রয়েছে, এসি রয়েছে, সোফা রয়েছে, চেয়ার রয়েছে, এদিকে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, আর বেডটায় 3 জন খুব সুন্দর করে থাকা যায়। আর এদের প্রতিটা রুমেই কিন্তু ইলেকট্রিক কেটলি দেওয়া থাকে। আর প্রতিটা রুমের সাথেই ব্যালকনিও পেয়ে যাবেন। চলুন আমি ব্যালকনিটা দেখে নিই। এবার দেখে নিচ্ছি এদের ব্যালকনিটাও কিন্তু বেশ বড়। এই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা, ওয়েস্টার্ন ওয়াশরুম। হোটেল টিউলিপের আরো একটা ভালো রুম দেখিয়ে দিচ্ছি, রুম নাম্বার 210। এই রুমটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, বড় সড়ো খোলামেলা রুম। রুমে টিভি রয়েছে, একটা ছোট টেবিল, সঙ্গে 2টো চেয়ার, সোফা, আর বেড যেটা রয়েছে, বেডে 3 জন খুব সুন্দরভাবে থাকা যায়। বেড সাইড টেবিল রয়েছে, রুমে রয়েছে একটা বিরাট সাইজের মিরার। এইটার জন্য যেন রুমটা আরো ভালো লাগছে। যারা একটু সাজগোজ করতে ভালোবাসেন তাদের জন্য তো ভীষণই ভালো হবে এই রুমটা। দেখে নেবো এদের বারান্দাটা। এই বারান্দাটাও বেশ খোলামেলা, বড় সড়ো বারান্দা, আর সামনেই কিন্তু সমুদ্র পায়ে হাঁটা দূরত্বে খুব সুন্দর একটা সি বিচ পাচ্ছেন। এই জায়গায় থাকলে ব্যারিস্টার কলোনি হোটেলগুলো থেকে কিন্তু খুব সুন্দর সি বিচ পাবেন। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। যে রুমগুলো আমরা দেখলাম হোটেল টিউলিপের, সেই রুমের ট্যারিফটা একটু বলে দিই। যে রুমগুলো দেখলেন আপনারা, 210 নম্বর রুম যেমন দেখালাম, সেই ওখানকার ট্যারিফ হচ্ছে, খুব সুন্দর রুমগুলো বেশ বড় বড়। ট্যারিফ হচ্ছে, যদি সিজনে আসেন তাহলে 2500 টাকা, বা উইকেন্ড হলে 2500 টাকা। যদি অফ সিজন বা উইকডেজে হয়ে যায় সেটাই হয়ে যাচ্ছে 1600 টাকা করে এসি রুম। এছাড়াও এদের আরেকটা স্ট্যান্ডার্ড এসি রুম রয়েছে, তার ভাড়া হচ্ছে উইকেন্ডে 1600 টাকা, আর যদি উইকডেজে আসেন ওটাই হয়ে যাচ্ছে 1200 টাকা। যথেষ্ট কম রেটে কিন্তু এই ব্যারিস্টার কলোনি একটা সুন্দর পরিবেশে থেকে যেতে পারছেন, এবং সঙ্গে পাচ্ছেন খুব সুন্দর একটা সমুদ্র সৈকত। খুব সুন্দর একটা হোটেল আমরা এবার দেখাচ্ছি, হোটেল মেরিন ব্লু।
রুম নাম্বার 401। রুমটা কিন্তু ভীষণ সুন্দর, বড় রুম, যেখানে 4 থেকে 6 জন অবধি থাকা যেতে পারে। আপনারা যেভাবে অ্যাডজাস্ট করছেন থাকা যেতে পারে। ইন্টারকম ফেসিলিটি রয়েছে, সঙ্গে সোফা রয়েছে, এসি রুম অবশ্যই। রুমের ট্যারিফ আমরা রিসেপশন থেকে জেনে আপনাদের জানাচ্ছি। রুমে রয়েছে টিভি, বড় মিরর, আর সঙ্গে রয়েছে ওয়ার্ডরোব। এসি রুম, ফল সিলিং করা রয়েছে। আর এই হোটেলটায় কিন্তু লিফট ফ্যাসিলিটি তো রয়েছেই। আর একটা জিনিস হচ্ছে, যারা সুইমিং পুলওয়ালা হোটেল চাইছেন তাদের জন্য কিন্তু এই হোটেলটাতে সুইমিং পুলও রয়েছে। খুব সুন্দর একটা হোটেল, হোটেল মেরিন ব্লু। রুমের সাথে রয়েছে খুব সুন্দর খোলামেলা একটা ব্যালকনি। সেই ব্যালকনিতেই চলে এলাম। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছেন। সামনেই সমুদ্র, দুপা হাঁটা পথে সমুদ্র। আর বললাম এদের একটা সুইমিং পুল রয়েছে। এই হলো পুলটা, ওপর থেকে দেখা যাচ্ছে নিচের পুলটা। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা, বড় লম্বা ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। দাঁড়িয়ে আছি হোটেল মেরিন ভিউ এর রিসেপশনে। আপনাদের যে রুমটা আমি দেখালাম সেই রুমটার রেটটা এবার বলে দিই। মোটামুটি 3800 থেকে 4200 টাকার মধ্যে রেট পড়ছে। জানেনই দীঘাতে একটু ভ্যারি করে টাইমের উপরে, কোন সময় আসছেন। 1800 থেকে স্টার্টিং হচ্ছে এখানকার স্ট্যান্ডার্ড যে রুম রয়েছে, এসি রুম 1800 থেকে স্টার্ট হচ্ছে। তারপরে বিভিন্ন রকম রেঞ্জের কিন্তু রুম এখানে পেয়ে যাচ্ছেন, সঙ্গে সুইমিং পুল। খুব সুন্দর একটা হোটেল এবার আপনাদের জন্য নিয়ে এসেছি, হোটেল সি কোস্ট। রুম নাম্বার 201-এ আমরা ঢুকেছি। একদম সমুদ্রের ধারেই এই হোটেলটা, নিউ ওল্ড দীঘার। বিশাল বড় একটা রুম, দুখানা বেড রয়েছে, দুপাশে দুটো বড় বড় বেড রয়েছে, যেখানে 3-6 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। দুপাশে দুটো সোফা, মাঝখানে সেন্টার টেবিল। কাঁচটা সরিয়ে দিলে বাইরের ভিউ পাচ্ছেন। আর ওয়ার্ডরোব রয়েছে। এই হলো রুমটার ভিউ। টিভি রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে, ইন্টারকম ফেসিলিটি রয়েছে। আর এখানে এসি তো রয়েছেই। এইখানে দেখুন সুন্দর একটা টেবিল দিয়ে চারপাশে 4টে চেয়ার দেওয়া রয়েছে। যারা এখানে বসে খাওয়া দাওয়া করতে চাইছে রুমের ভেতরে, তাদের জন্য তো ভীষণ ভালো। পিছনে একটা পার্টিশন রয়েছে, সেটাও কিন্তু দেখতে বেশ ইউনিক লাগছে। আর রুমটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে। দুটো এসিও দেওয়া হয়েছে, একটা নয় কিন্তু, যেহেতু রুমটা বেশ বড়। এই রুমটার ট্যারিফ হচ্ছে 2550 টাকা। এরপরে সিজন অফ সিজনের ব্যাপার থাকে। আপনারা জানেন দীঘাতে কিন্তু সিজন অফ সিজনের ব্যাপার থাকে। রুমটা কিন্তু কম বেশি দুরকমই হবে, ডিপেন্ড করছে কোন সময় আসছেন। রুমের পর্দাটা যদি খুলে দেওয়া যায়, এই হচ্ছে ভিউটা। রোডটা যাচ্ছে, এই যে সামনে যে রাস্তাটা সেটাই কিন্তু সমুদ্রে যাচ্ছে। জাস্ট বেরোলেই সমুদ্রকে পাচ্ছেন, এই রোডটা ধরেই যেতে হবে। দেখে নিচ্ছি ওয়াশরুমটা, সুন্দর খোলামেলা সুন্দর বড়সড় একটা ওয়াশরুম পাচ্ছেন এই রুমটার সাথে। হোটেল সি কোস্টের আরও একটা রুম দেখে নিচ্ছি, রুম নাম্বার 312। এখানে একটু কম লোক থাকতে পারবেন, আগেটা যেমন অনেকজন থাকার জন্য, এইটাই 3 জন থাকতে পারবেন। বড় রুম, খোলামেলা, বিরাট বড় কাঁচ আছে সামনে, ওটা খুলে দিলে প্রচুর আলো। পর্দাটা যদি সরিয়ে দেন খুব আলো। ফল সিলিং করা রয়েছে, টিভি রয়েছে, মিরর রয়েছে, দুপাশে দুটো সোফা দিয়ে একটা টেবিল রাখা রয়েছে, যেখানে বসে বসে বাইরের দৃশ্য দেখতে পারেন। এই পাশে রয়েছে একটা ওয়ার্ডরোব, আর এসি তো রয়েছেই। এর ভাড়া পড়ছে 1650 টাকা। এবার সিজন অফ সিজনের রেট কিন্তু কমবে বা বাড়বে। রুমের পর্দাটা সরিয়ে দিলে, কাঁচটা খুলে দিলে রুমটা খুব কিন্তু এয়ারি হয়ে যাবে, এবং ঘরে আলোও চলে আসছে। আর সামনেই কিন্তু সমুদ্র, ক্যামেরাতে অতটা আসছে না হয়তো, কিন্তু একদম সামনেই সমুদ্র। দেখে নিচ্ছি এদেরই ওয়াশরুমটা। হোটেল সিগাল ডলফিন গ্রুপ অফ হোটেলস এর একটা হোটেল। এটা একদম সমুদ্র সৈকতেই রয়েছে। এই ব্যালকনিগুলো থেকে দেখতে পাচ্ছেন একদম সি ভিউ। একদম ব্যালকনিতে বসে বসেই সমুদ্রকে দেখতে পাবেন। এদের বিভিন্ন রেটের রুম রয়েছে, 3125 থেকে স্টার্টিং, তারপরে বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে। এই হলো ভিউটা। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনির কিছু হোটেল। আমি একদম সমুদ্রের কাছাকাছি হোটেল দেখাচ্ছিলাম, সেই কারণে সমুদ্রের ধারে এসে আমার ভিডিওটা শেষ করছি। একদম সমুদ্র সৈকতের সামনেই দাঁড়িয়ে রয়েছি, পাশেই রয়েছে হোটেল সি হক। আপনারা চাইলে এই জায়গায় এসে থাকতে পারেন। যে হোটেলগুলো দেখালাম যথেষ্ট ভালো মানের হোটেল, যথেষ্ট ভালো পরিবেশ। আপনারা যারা দীঘাতে এসে একটু ভালো পরিবেশে থাকতে চাইছেন, চলে আসুন ব্যারিস্টার কলোনি, একদম সৈকতাবাস, এবং তার পাশে যে সি হক হোটেল আছে সেই রাস্তা ধরেই পরপর হোটেলগুলো আমি দেখিয়েছি। তো চলে আসুন এখানে, আশা করি থাকতে ভালো লাগবে। আর যদি আমার ভিডিও দেখে আপনারা এসে থাকেন, অবশ্যই জানাতে ভুলবেন না এখানে এসে থেকে কেমন লাগলো। ভিডিওটা শেষ করছি আজকে। ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।